আমার ঘরটা বাঁচান, পানছড়ির জাহেদার কান্না জড়িত আবেদন। খাগড়াছড়ি থেকে শাহজাহান কবির সাজুর তথ্যচিত্রে। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোল্লাপাড়া এলাকায় চেঙ্গি নদীর তীরে একটি ঘরে প্রায় 2 দশক ধরে বসবাস করছেন স্বামীহারা জাহেদা বেগম। মানুষের বাড়িতে কাজ করে কষ্টে জায়গা কিনে গড়ে তুলেছিলেন সেই ঘর, কিন্তু এখন সেটি ধসে যাওয়ার মুখে। জানা যায়, নদীর তীরে ব্লক বসানোর সময় মাটি কাটায় বাড়ির নিচে ভাঙন দেখা দেয়। টানা বর্ষণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইতোমধ্যে ঘরের একাংশ ধসে পড়েছে, বাকি অংশ যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। আকাশে কালো মেঘ দেখলেই আতঙ্কে থাকেন জাহেদা। বৃষ্টি নামলেই বাড়ে শেষ আশ্রয়টুকু হারানোর ভয়। অসুস্থতা আর ঘর হারানোর শঙ্কায় চোখের জল যেন থামছেই না তার। কান্নাজড়িত কণ্ঠে জাহেদা বলেন, আমি গরিব মানুষ, স্বামী নেই। মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্টে এই ঘর করেছি। এখন কিছু অংশ ধসে গেছে, আর একটু বৃষ্টি হলে হয়তো সব শেষ হয়ে যাবে। আমার ঘরটা বাঁচাতে প্রশাসনের সহযোগিতা চাই। শেষ আশ্রয়টুকু রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন জাহেদা। আমার গোসলখানা, বাথরুম এগুলো আমি তো টিয়া দিয়ে বানাইছি, এগুলো সব নিচে গা। এখন আমার ফাঁক ঘর নিচে, এখন আমার ফাঁকার ঘরটাও নিতেছে গা, ভাঙে যাইতেছে গা বৃষ্টি। কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে, ভাঙছে। সারা রাত বয়ে রাখছি আমি। আজকে আমি সকালে গেছি, টিউনু সারা আমার বিচার করে নাই এখনো। আমি কই যে কি করবো, আমার তো আমার ঠাই নেই। আমার ছেলে একটা কোনো কাজ কাম করতে পারে না তেমন। আমার নাতনকে নিয়ে 2টা নাতি বউ নিয়ে আমি কত কষ্ট করে অসহায় হয়ে চলি। আমি এগুলো করার মতো আমার তৌফিক নাই, সব ভাঙিয়ে যেতেছে। আমার একটা বড় ছেলে নাই, আমার স্বামী নেই, স্বামী মারা গেছে। আমি খুব অসহায়, 20 বছর ধরে বসবাস করতেছি জায়গা কিনা রেস্টুরি কইরা। তাইলে সরকার নিলে আমার দিব না সরকারে। আমি কই যাবো, কি করবো, আমি করার কোনো রাস্তা নাই, বলার ভাষা নাই। আমি সারাদিন টেনশন করতে করতে আমি একটা রোগী মানুষ, অসহায় হয়ে গেছি। বিডিআর ক্যাম্পে দরখাস্ত দিছিলাম আমার রোগের জন্য, অপারেশন করবো কইছে। আমি এটাও করতে পারি না টাকার জন্য। এখন আপনারা যদি দয়া করে আমার যদি আপনারা একটু দেখেন, তাহলে আমি ভালো হবো।